জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনি কি আপনার জীবনে টাকা পয়সা নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন? তাহলে এই ছোট্ট উপায়টি একবার করে দেখতে পারেন। কারণ লবণের এই উপায় ধন সম্পদকে টেনে খিঁচে নিয়ে আসার কাজ করে। এই উপায়টি ভীষণই শক্তিশালী ও কার্যকারী। যে ব্যক্তি এই উপায় সঠিকভাবে করেন তার জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না, অনেক বেশি ধন সম্পদ লাভ করতে পারেন। লবণের এই উপায় আপনার জীবনে থাকা বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে, জীবন খুশিতে ভরিয়ে তুলতে পারে, আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে পারে। আপনার ঘরে কখনো দারিদ্রতা প্রবেশ করবে না এবং আপনার ঘরে সর্বদাই আনন্দ খুশিতে ভরে থাকবে। মাতা লক্ষ্মী দেবী সর্বদাই গৃহে বিরাজ করবে এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে গৃহে ধন আসার পথ চারিদিক থেকে খোলা থাকবে আপনাদের সামনে, আর প্রত্যেকটা কাজে সফল হবেন। বন্ধুরা, লবণ প্রত্যেকেরই রান্নাঘরে থাকে। লবণ শুধু খাবারের স্বাদ বাড়িয়ে তোলার কাজ করে তা কিন্তু নয়, এই লবণ শরীর স্বাস্থ্যকে ভালো রাখতেও সাহায্য করে। ঠিক একইভাবে লবণ আপনার জীবনে থাকা দুঃখ দারিদ্রতাকে দূর করবারও কাজ করে, জীবন আনন্দে ভরিয়ে তুলতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ আপনাদের লবণের যে চমৎকারী এবং শক্তিশালী উপায়ের কথা জানাচ্ছি, এই উপায় সঠিকভাবে করতে পারলে এই সকল সমস্যা থেকে অনায়াসে মুক্তি মিলবে। বন্ধুরা, প্রথম উপায়, এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হয়ে উঠবে, অর্থাৎ টাকা পয়সা আসতে শুরু করবে, টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন বন্ধুরা, কঠোর পরিশ্রম করেও নানান রকম টোটকা উপায় বা পূজা পাঠ করলেও ধন সম্পদ বাড়ে না যতটা আপনারা চাইছেন। যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল পান না। বন্ধুরা, আপনিও যদি আপনার জীবনে কঠোর পরিশ্রম করেন আর সেই পরিশ্রমের ফল যদি না পান, তাহলে লবণের এই ছোট্ট উপায়টি একবার মনে বিশ্বাস রেখে করে দেখুন, ফল মিলবে হাতে নাতে। বন্ধুরা, যদি আপনাদের ওপর নজর দোষ লেগে থাকে, অনেক সময় দেখবেন এই নজর দোষ যতক্ষণ না কাটানো হয় তো আপনার আশেপাশে নেগেটিভ ঊর্জা থাকে, যার ফলে আপনি জীবনে কখনো সফলতা প্রাপ্তি করতে পারবেন না। ধন সম্পদ নিয়ে সর্বদাই নানান রকম সমস্যায় থাকবেন। যখন দেখবেন এই নজরদোষ আপনার জীবন থেকে চলে যাবে, ধন সম্পদ তখন চারিদিক থেকে আপনার হাতে আসতে শুরু করবে, আর্থিক দিক থেকে আস্তে আস্তে মজবুত হয়ে উঠবেন। এই নজরদোষ থেকে জীবনে কিন্তু যদি নজরদোষ থাকে, কখনো জীবনে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন না, সফলতা কখনোই জীবনে লাভ করতে পারবেন না। বন্ধুরা, এই উপায়টি করতে এক মুঠো লবণ নিতে হবে। তারপর এই এক মুঠো লবণ আপনার মাথার ওপর থেকে উল্টো দিক থেকে 7 বার ঘুরিয়ে নিতে হবে। তারপর এই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির আশেপাশে 4 রাস্তার মোড়ে চলে যাবেন। তারপর ওই হাতের লবণ 4 রাস্তার 4 দিশায় অল্প একটু একটু করে ছড়িয়ে দেবেন। বাকি হাতে যেটুকু লবণ থাকবে আপনার মাথার ওপর দিকে ছুঁড়ে দেবেন। বন্ধুরা, এই উপায়টি করবার পর আপনি পিছু ফিরে তাকাবেন না, রাস্তায় কোথাও দাঁড়াবেন না, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, সোজা বাড়ি চলে আসবেন। এই উপায়টি আপনি শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন করতে পারেন। বন্ধুরা, যখন আপনি এই উপায় করবেন, সমস্ত নজরদোষ আপনার জীবন থেকে দূরে সরে যাবে। এই উপায়টি করবার পর ধন সম্পদ আপনার হাতে আসতে শুরু করবে। যদি আপনি জীবনে কোনো সরকারি জবের চেষ্টা করেন বা যে কোনো জবের চেষ্টা করেন, তো সেই জব কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে কাজ করতে চাইবেন প্রত্যেকটা কাজে সফল হবেন।
তবে আপনি মঙ্গলবার বা শনিবার যে উপায় করবেন, পরপর 5টি মঙ্গলবার করতে হবে বা 5টি শনিবার এই উপায় করতে হবে। দ্বিতীয় উপায়, এই উপায়টি করলে শনির কোনো দোষ আপনার ওপর কোনো সমস্যা ফেলতে পারবে না, যেমন শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া। বন্ধুরা, আপনারা হয়তো জানেন, যদি কোনো ব্যক্তির জীবনে শনির দোষ থাকে তো ওই ব্যক্তির জীবন ছারখার হয়ে যায়। কারণ শনির দোষ জীবনে থাকলে বা জীবনে পড়লে নানান রকম সমস্যায় পড়তে হয়। আর শনিদেব হলেন ন্যায়ের দেবতা, ব্যক্তির কর্ম হিসাবে তিনি ফল দেন। বন্ধুরা, শনিদেব যদি কোনো ব্যক্তির ওপর একবার প্রসন্ন হয়ে যান, তার কৃপা যদি সেই ব্যক্তির ওপর বর্ষণ করেন, তো ওই ব্যক্তি জীবনে কখনো কোনো জিনিস নিয়ে অশান্তিতে থাকবেন না। সর্বদাই তিনি তার মনের মতো ফল লাভ করতে পারবেন। তিনি যে জিনিস লাভ করতে চাইবেন প্রত্যেকটা জিনিস পাবেন। জীবন এক কথায় বলতে গেলে সুখ, শান্তি, আনন্দে ভরে উঠবে। শনির দোষ থেকে মুক্তি পেতে আপনারা এই উপায় করবেন। একটি কালো পরিষ্কার কাপড় নেবেন, এক মুঠো লবণ নেবেন। তারপর সেই এক মুঠো লবণ কালো কাপড়ের মধ্যে রেখে দেবেন আর একটি 1 টাকার কয়েন রাখবেন। তারপর শনিবার দিন যে কোনো শনিদেবের মন্দিরে চলে যাবেন। শনিদেবের মন্দিরে গিয়ে সেই মন্দিরে থাকা অসহায়, গরিব, দুস্থ মানুষ বা যাদের প্রয়োজন রয়েছে এই পুঁটুলিটি দিয়ে দেবেন। এই পুঁটুলিটি দিয়ে বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে আপনার বাড়ির সদর দরজায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি করতে পারলে শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া বা শনির যে কোনো দোষ থেকে মুক্তি মিলবে এবং শনিদেবের এমন কৃপা লাভ করবেন যার ফলে আপনি আপনার জীবনে সমস্ত রকম সুখ পাবেন। আপনার যে মনস্কামনায় থাক সেই মনস্কামনা পূর্ণ হবে। তবে বন্ধুরা, এই উপায় আপনারা শনিবার করবেন আর টানা 5টি শনিবার করবেন। নাম্বার 3, বন্ধুরা, এই উপায়টি যদি আপনি করেন, আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। আপনি আপনার মনের মতো জব পাবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। তো বন্ধুরা, যে কোনো অসম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যদি কোনো কাজে বাধা আসে সেই বাধাও কিন্তু কেটে যাবে। সেই কাজ আপনি বিনা বাধাতেই সম্পূর্ণ করতে পারবেন। এমনটা আপনার সঙ্গে যদি ঘটে যে আপনি যে কাজ করতে যাচ্ছেন প্রত্যেকটা কাজে বাধা আসছে, সমস্যা আসছে, আপনি কোনোভাবেই কাজ সম্পূর্ণ করতে পারছেন না, তো বন্ধুরা বিশ্বাস করুন, আপনি প্রত্যেকটা কাজে সম্পূর্ণ করতে পারবেন খুব সহজেই এই উপায়টি করতে পারলে। এই উপায়টি করতে পারলে জীবনের নজরদোষ থেকে মুক্তি পাবেন। আর নজরদোষ যে ব্যক্তির জীবনে থাকে সেই ব্যক্তি কখনো কোনো কাজ বিনা বাধা ছাড়া সম্পূর্ণ করতে পারে না। যতক্ষণ না নজরদোষ জীবন থেকে দূর হবে আপনি কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন না। আপনি হয়তো কোনো কাজ করছেন, যে কাজ সম্পূর্ণ করতে পারছেন না, বাড়িতে এসে আবার ভাবছেন আর একবার ওই কাজটি করে দেখি, হয়তো আপনি সম্পূর্ণ করতে পারবেন ওই কাজটি। এইভাবে আবারও করতে যাচ্ছেন, তো আবারও কিন্তু আপনি ওই কাজ সম্পূর্ণ কিছুতেই করতে পারছেন না। আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়ছেন। তো বন্ধুরা, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য ঘর থেকে বেরোবেন, ঘর থেকে বেরোনোর আগে আপনার বাড়ির সদর দরজার সামনে এক মুঠো লবণ রেখে দেবেন। তারপর আপনি যখন গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে বেরোবেন, ওই লবণের ওপর পা রেখে আপনি বাইরে বেরোবেন। এই ছোট্ট উপায়টি ভীষণই শক্তিশালী, তাই একবার করে দেখুন। বিনা বাধা ছাড়াই যে কোনো কাজ 100% গ্যারান্টি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।